আমি যেটা বলবো মন দিয়ে শুনবে। ইফরাজ, তুমি কার সাথে কথা বলছো? ওই দেখ মাংকি। ও ওই মাংকিটাকে? হ্যাঁ। কি বলছো মাংকিকে? পড়া করাচ্ছি। পড়া করাচ্ছ? আচ্ছা ঠিক আছে, কিভাবে পড়া করাও করো তো। ও আ হস ছয় দিত কই হস হ্যাঁ দিত কো উনই দিত কো হ্যাঁ শুধু করছো। মাম্মি দেখো না, আমি হচ্ছে বলছি মামকে উ এখন বলছে। তাই? কেমন তুমিও তাহলে উ করো তো। ইফরাজ, ইফরাজ তুমি কি গান করছো? এরকম নাচছো কেন তুমি? মুরগিটাও নাচছে তো। মোদি হাই 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 মোদি হাই হাই হাই। এই মুরগিটা এরকম নাচছে বলে তুমিও নাচবে? তাই? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ইফরাজ, তুমি কার অপেক্ষা করছো? পাপার অপেক্ষা, মামার অপেক্ষা। তাই? পাপার মামার অপেক্ষা করছো? হ্যাঁ। ইফরাজ এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পাপার আর মামার অপেক্ষা করছে, আর রাস্তা একেবারে অন্ধকার। কতক্ষণ দাঁড়াবে এরকম? পাপা রাস্তায় আসছে? আচ্ছা। A few moments later. আসার সাথে সাথে প্যাকেট নিয়ে বসেছে। ইহানে শরীরটা খারাপ, ইহানের খুব ঠান্ডা লেগে গেছে ওয়েদার চেঞ্জের জন্য। ও নেবে। এই তো ইহানও হাতে নিয়ে নিয়েছে খাবার। এই দেখো কত খুশি। এই জেলিগুলো খুঁজছিলে তুমি? হ্যাঁ, এই জেলি খাওয়ার জন্য কি জেদ করছিল। দেখো জেলি পেয়ে কিরকম খুশি। গাইস দেখো এখানে তিন ভাইয়েরা খেলা করছে। এই তিনজনের জন্য আমি একটা বেলুন এনেছি। এই যে একটা বেলুন এনেছি। হ্যাঁ, ক্যাচ কে ধরতে পারে? ইফরাজ কান্না শুরু করে দিচ্ছে। হাই গরমি। যা 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 পড়ে গেল পড়ে গেল। এই যে ওড়া 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 উড়িয়ে দে। ওপরে নিয়ে আয় ওপরে। এই যে এসে গেল, পড়ে গেছে। এই যে এখানে বেলুন আটকে গেছে, পড়ে যাবে নিচে। এই যে আবার পড়ে গেল নিচে। ইফতিকার গেছে আবার বেলুনটা নিয়ে আসতে। এই যে নিয়ে এসেছেন। ফাটিয়ে দিল। ইফরাজ তুমি এখানে কি করছো? খেলা করছো? ঠিক আছে, তাড়াতাড়ি খেলা করে বাড়ি চলে আসবে। হ্যাঁ, সন্ধে হয়ে যাচ্ছে। ঠিক আছে। ইফরাজকে এরা দুজনে মিলে ভয় দেখাচ্ছে। ঠিক আছে যাচ্ছি। ইফরাজ এই নাও, এই নাও, তুমিও ভয় দেখাও। ওরা তোমাকে ভয় দেখাচ্ছে না? ওই দেখ দাদা, কাকুদের গাছে কত বড় বাতাবি নিলে অন্ধকার হয়ে আসছে। চল পেড়ে লি, চল চল। বাবু বাবু বাবা। আমার গায়ে শক্তি বেশি, আমার গায়ে শক্তি বেশি, আমার গায়ে শক্তি বেশি। না না, এই দুজনে কি হচ্ছে? আচ্ছা, কার গায়ে শক্তি বেশি সেটা প্রমাণ তো করতে হবে। ঠিক আছে, আমার কাছে 100 টাকার কয়েকটা নোট আছে। এই নোট আমি এখানে রাখছি। ফু দিয়ে সব নোটকে উড়াতে হবে। যে ফু দিয়ে সব নোট উড়িয়ে দেবে ভেবে নেব তার গায়ে বেশি শক্তি আছে।
ঠিক আছে। এই যে আমি রেখে দিচ্ছি। আগে সঞ্জু ফু দিয়ে সব উড়াবে। তাহলে তুমি দেখাও। ওপরে কি? ওপরে তো ফ্যান আছে। দেখবি আমি ওইখানে দিয়ে ফ্যান চালিয়ে দেব। ফু দিয়ে ফ্যান চালাবে? কোথায় ফু দাও দেখি, কোথায় ফ্যান চলছে? এই তো তাই তো, ফ্যান চলে গেছে ফু দিয়ে। তাহলে কার গায়ে বেশি শক্তি? আমার যা, ফ্যানের হাওয়াতে তো সব টাকাগুলো নিচে পড়ে গেল। তো গাইস, এখানে দুটো বেলুন ঝোলানো আছে, আর আয়ান আর ইফতিকারের মধ্যে হবে একটা বেলুন গেম চ্যালেঞ্জ। আর কে কোন বেলুনটা নেবে? ব্লু। আয়ান ব্লু নেবে আর ইফতিকার অরেঞ্জ। ঠিক আছে, বেলুনের ভেতরে দুটো গিফট আছে, যে গিফট বেরোবে সেটা হবে ইফরাজের। আর ইফরাজ আছে এখানে ভয়ে, এই যে কোণে দাঁড়িয়ে আছে বেলুন ফাটবে বলে, আর ওরা আছে ওইদিকে। তো চলো রেডি? হ্যাঁ, তো বেলুনটা ফাটাবো আমি। বস এখানে, একটু উঠে থাক। এই যে বেলুন, আর এই বেলুনটা হবে ইফরাজের। ইফরাজ আসো আসো, এই না, এটা তোমার, এটা তোমার। এবার ইফরাজ বেলুনটা ফলাও। হচ্ছে না? ঠিক আছে, গায়ে পড়ে দেখাও। বাঁচাও আমাকে বাঁচাও। আমার সাথে পাঙ্গা নেবে না। বাঁচাও আমাকে, না পাও না এখান থেকে। দাদু মানটা চুপ। আর তোমার সঙ্গে পাঙ্গা নেব না। তো গাইস দেখো, এখানে দুটো ওয়াটার বেলুন ঝোলানো আছে, আর এটা মাহি আর ইফরাজের মধ্যে হবে এটা গেম। ইফরাজ মাহির মাথায় ফাটাবে, আর মাহি ইফরাজের মাথায় ফাটাবে। তাই তো? আগে কে ফাটাবে বলো? তুমি, মাহি আন্টির মাথায়। ঠিক আছে, মাহি আন্টি তাহলে ওখানে যা, বসে যা। এরপরে ইফরাজ আসো, রেড কালারটা ওর মাথায় ফাটিয়ে দেবে। এদিকে আসো, এই নাও পিন নাও, রেড কালারেরটা ফাটাবে। ফাটাও চুলে আটকে দিয়েছে। নাও, হ্যাঁ ফাটাও। ये तो ইফরাজি নিজে ভিজে গেল, ওর মাথায় হলো না। আচ্ছা ঠিক আছে, এরপরে মাহি ইফরাজের মাথায় ফাটাবে। ইফরাজ বসে পড়ো, হ্যাঁ ফাটাও। ये तो ইফরাজি নিজে ভিজে গেল, ওর মাথায় হলো না। আচ্ছা ঠিক আছে, এরপরে মাহি ইফরাজের মাথায় ফাটাবে। ইফরাজ বসে পড়ো তুমি। আরেকটা মাহি আন্টির মাথায় ফাটাবে? তাহলে তোমার মাথায় কি ফাটানো হবে? আর তো বেলুন নেই, ওইটাই ফাটাবে। আচ্ছা যাও, ফাটিয়ে দাও। আমি দুটো বেলুন ফাটাবো না, আমি ইফরাজের মাথায় ফাটাবো একটা। ইফরাজের মাথায় ফাটাবে বলছে। ওরা তুমি একবার বসে যাও, আন্টি ফাটিয়ে দেবে, বসে যাও। দাও। না, আমি তোমার ফাটাবো। আচ্ছা ঠিক আছে, মাহির মাথায় নাও, ফাটিয়ে দাও, ভালো করে ধরো। ইফরাজ ভয়ে চলে গেছে, এই যে ইফরাজ ভয়ে ওখানে চলে গেছে, বলছে আমার ভয় করছে। তো মাহি নিজে মাথায় ফাটিয়ে নেবে। ঠান্ডা। গাইস, আজকে মাহি আর ইফরাজের মধ্যে হবে ওয়াটার বেলুন ফাটানোর গেম। পা দিয়ে ওয়াটার বেলুন ফাটাবে। আমি স্টার্ট বলবো যখন, হ্যাঁ 1 2 3 স্টার্ট যখন বলবো, 1 2 3 স্টার্ট। না ফাটা। ইফরাজ ভয়ে দৌড়াচ্ছে। এই ফাটিয়ে দিল। এটা এবার ইফরাজ, যাও ফাটিয়ে দাও। ইফরাজ গিয়ে ফাটিয়ে দাও, পা দিয়ে জোরে চাপ দাও। আচ্ছা, কোলে নিয়ে ফাটিয়ে, মানে ওকে ধরে আর ওর পাটা দিয়ে ফাটিয়ে দেয়। ফাটাও। নাও এবারে তাড়াতাড়ি। ফেটে গেছে। আসো, হয়ে গেছে।
সারপ্রাইজ আছে তো। তো গাইস দেখো এখানে গ্রিন কালারের একটা বেলুন ঝুলছে আর এর ভেতরে আছে একটা সারপ্রাইজ। আর বেলুনটা ফাটাবে ইফরাজ। ইফরাজের আছে হাতে আছে লাঠি, লাঠি দিয়ে বেলুন ফাটাবে। ধাপুস। এই হচ্ছে না, হচ্ছে না, জোরে হচ্ছে না, হচ্ছে না। তাহলে আমাকে দাও। গাইস দেখো ইফরাজকে, ইফরাজ ওই দূরে দাঁড়িয়ে আছে দেখো। আমি ফাটাচ্ছি ইফরাজ, ফাটাচ্ছি। এ ফাটছেনি, তাও ফাটেনি। আচ্ছা ফাটছে না কেন দেখি তো। ছোট হয়ে গেল ইফরাজ, ফাটলো না। আসো চলে আসো, তোমার জন্য কি সারপ্রাইজ ছিল দেখাবো। আসো দেখি, খোলো। ফেলে দিয়েছে ইফরাজ লঙ্কাকে। আরেকটা আছে এই যে, এই দেখো ইফরাজ ফেলে দিয়েছে। এই নাও তোমার জন্য অ্যাপল আছে। ইফরাজ তুমি রাস্তা দাঁড়িয়ে 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 কার অপেক্ষা করছো? আমি দাদার অপেক্ষা করছি আর আন্টির অপেক্ষা। দাদার আর আন্টির অপেক্ষা করছো তাই? ইফরাজ এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছে। দাদা আর আন্টি, দাদা আন্টিটা কে আসলেই জানতে পারবে ইফরাজ। দাদাকে আমি গিফট করব। দাদাকে বেলুন গিফট করবে। ওই যে এসে গেল দাদা, দেখ এসে গেছে। এই দেখো এসে গেল। দিয়ে দাও, গিফট করে দাও। এই যে দাদা এসে গেল। আয়ান দাদাকে দিয়ে দাও, বেলুন দিয়ে দাও। ফাটাতে পারবি? এই ইফরাজ তোমার ওপরে দেখো, এগুলো কে বলো তো? আন্টি। তুমি কি চাহাদ আন্টির সাথে খেলা করবে? না। তাহলে কি এই সুফিয়া আন্টির সাথে খেলা করবে? না। তাহলে কি এই মাহি আন্টির সাথে খেলা করবে? তাহলে মাহি আন্টিকে কিভাবে ডাকবে? কি কি করে ডাকবে? হাত তোলে, হাত তুলে ডাকো তো, মাহি আন্টি আসে নাকি? এই এসে গেল মাহি আন্টি, এসে গেছে। এবার খেলা করবে ইফরাজকে নিয়ে। ইফরাজ তুমি মগে পানি ভরছো কেন? বলছে ইফরাজ, বলছে বলছি দেখা যাক কোথায় নিয়ে যায় পানিটা নিয়ে। যাচ্ছি তো, চলো চলো। কোথায় নিয়ে যাচ্ছ তুমি? চলো চলো। এ বাবা, এ তো বৃষ্টি হচ্ছে বাইরে কত, দেখো বৃষ্টি হচ্ছে। তুমি বৃষ্টিতে কোথায় যাবে? আমি ছাতা নিয়ে যাব। ছাতা নিয়ে আসো। এই নাও ছাতা, চলো। এই আমি নিয়ে যাচ্ছি ছাতা, চলো। কোথায় নিয়ে যাবে দেখি তো? এই বৃষ্টির মধ্যে কোথায় নিয়ে যাবে ইফরাজ? এই দেখো ইফরাজ এসে গেছে গাছে পানি দিতে। এই বৃষ্টির পানিতে তো গাছে পড়েছে, বৃষ্টির পানি গাছে পড়েছে, তাও দেবে? দেখো অ্যালোভেরা গাছে পানি দিতে এসেছে। দাও দাও, দেওয়া হয়ে গেছে। চলো এরপরে। ট্রেন? তুমি তো সারাদিনে অনেক ট্রেন দেখেছো। যখনই ট্রেন আসে তুমি দৌড়ে যাচ্ছ না ট্রেন দেখার জন্য? এখন সন্ধে হয়ে গেছে। ট্রেন লাইট জ্বালিয়ে যাবে? প্যাসেঞ্জার ট্রেন যাবে? তুমি প্যাসেঞ্জার ট্রেন দেখবে? এখন সন্ধে বাজে, এখন কটা বাজে? এই যে সন্ধে 6:20, ঠিক আছে? তো এখন প্যাসেঞ্জার ট্রেন যাবে মনে হচ্ছে, সম্ভবত যাবে। চলো দেখি। এই যে গাইজ ইফরাজ দাঁড়িয়ে গেছে এই যে ট্রেন দেখার জন্য। গাইজ আজকের ক্লিপটা হচ্ছে নেক্সট ডে।
মানে কালকে দিনটা ট্রেন চলে গেছিলো, ইফরাজের আসতে লেট হয়ে গেছিলো, আবার আজকে এসে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার ট্রেন দেখার জন্য, তাই তো? এসে গেছে, এই দেখো। দেখো এটাই হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন, যেটার জন্য ইফরাজ খুব অপেক্ষা করছিল। শেষ। হ্যাঁ ওটা প্যাসেঞ্জার ট্রেন না, সেই জন্য দরজা আছে। বাস? হ্যাঁ বাস গাড়ি তো। কোথায় যাবে বলো তো বাসটা, বলতে পারবে? দীঘা যাবে, দীঘা। গাইস ইফরাজকে দেখো, ইফরাজ দাঁড়িয়ে গেছে ওই গাড়ি দেখার জন্য, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গাড়ি। ওই সামনে এসে গেছে ইফরাজ, সামনে এসে গেছে। দেখেছো কতটা সামনে এসে গেছে? ইফরাজ ভয় করছে। ইহান আমার মোবাইল দাও, আমার মোবাইল দাও। দেবে না? তুমি আমার মোবাইল নিয়ে রেখেছো, আমাকে দাও, আমি মোবাইলে কাজ করবো না। আমার মোবাইল দরকার, আমার কাজ করতে হবে, আমার দেবো না। আচ্ছা দাও দাও, এবারে চুপ করে যাও, চুপ করে গেছে। আলে বাবালে, দাও। আমাকে দেবে না, দাদাকে দেবে তো? তাহলে দাদাকে দাও। দিচ্ছে না? দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। না 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 বাবা, না বাবা, না তোমার 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 নাও। চুপ করে গেছে। আনিও না, আনিও না, কান্না করবে, নিও না, কান্না করবে, দিও দিও না। ভয় পাচ্ছ কেন ইফরাজ? দেখো দেখো কত ভয় পাচ্ছে। কিসের জন্য ভয় পাচ্ছে? এই যে ইফরাজের মামার হাতে আছে, এই যে এইটা, এইটা এই ড্রাগন ফ্লাইটা আমার হাতে কামড়ে দিচ্ছে, ওই ধরে নিয়ে। এই যে আর বদমাশি করবে? বদমাশি করবে না। আর ওই যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। না আর ভয় পেতে হবে না। এই মামার হাতে কামড়ে নিচ্ছে, দেখো। ছেড়ে দিব? হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিক। যা, কোথায় গেল, কোথায় কোথায়? এই যে, এই যে। চলে গেল, নেই না। ইফরাজ দেখো, এই জায়গাটা দেখে কত ভয়ানক মনে হচ্ছে, তাই না? হে মাম্মি, ওইটা কি? কোথায় দেখি? এটা তো শার্ক ইফরাজ, চলো, এই শার্ক না হলে আমাদেরকে খেয়ে ফেলবে। ওয়াও, কত বড়! মাম্মি আমাকে দেখতে দাও না। না সোনা, শার্ক আমাদেরকে খেয়ে ফেলবে, চলো এখান থেকে, চলো চলো। ওরে বাবা, তাড়াতাড়ি চলো। ইফরাজ বাজারে যাবে, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসবে, টাকাটা নিয়ে যাও। ভয় লাগছে, রাত্রি হয়ে গেছে বলে? আচ্ছা মামিকে সঙ্গে নিয়ে যাও, ওই তো মামি বসে আছে, যাও মামিকে সঙ্গে নিয়ে যাও তো ইফরাজের সাথে। চলো চলো চলো। ওই দেখো ইফরাজ, ভূতু, পালাও পালাও ইফরাজ, পালাও পালাও। আরে আমাকে কে টানছে? মাম্মি, আমার হাত তুই কে টানছে? কে টানছে দেখি তো? আরে এটা তো রাক্ষস। রাক্ষস হাত ছাড়ো, আমাকে কেন ধরে রেখেছো? এই রাক্ষস, ইফরাজের হাত ছাড়ো, কেন ওকে ধরে রেখেছো? আমি ইফরাজকে মনের কষ্ট শোনাতে চাই। কষ্ট? কি কষ্ট? আমাকে একটা মানুষ জোগাড় করে দাও, যাতে আমি খেতে পারি। ওরে বাবা, এইটা আমি পারবো না। আমার মুখে কেন এত যন্ত্রণা হচ্ছে?
আফিয়া ওদিকে চলো, ঘুরতে যাব। চলো। চলো 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 চলো, ওইদিকেই যাবো, চলো। ভূত ভূত চলে গেছে। ভূত নেই তো, ভূত নেই। কোথায় ভূতু? কোথায় ভূতু? নেই, ভূতু নেই। কোথায় দেখাবে? চলো, কোথায় ভূতু আছে দেখাবে, চলো। ইফরাজ, এই প্লেটে আছে পানি, আর এইটা পানির মধ্যে ডোবাও কটন ক্যান্ডিটা, দেখবে তোমার জন্য একটা গিফট বেরোবে। ডোবাও 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 বেশি করে। দেখো কি বেরিয়েছে, এই যে চকলেট। খোলো খোলো, এই দেখো, দেখি দেখি কি চকলেট বেরিয়েছে। কেমন হয়েছে? টেস্টি। ইফরাজ, হ্যাপি চিলড্রেন্স ডে। এই নাও চকলেট। আফিয়া, হ্যাপি চিলড্রেন্স ডে। এই নাও চকলেট। ইহান, ইহান, এটা ছাড়ো, এটা ছাড়ো। এই নাও চকলেট। হ্যাপি চিলড্রেন্স ডে। ধরো ধরো ধরো, একটা ধরেছে। এই নাও, এটা নাও, এটা নাও। আরিজ, হ্যাপি চিলড্রেন্স ডে। এই নাও, ধরো 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 ধরো, তাড়াতাড়ি। এই যে এইটা দাও, এইটা দাও, এইটা 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 এইটা। হ্যাঁ, চকলেট এগুলো তো শিশুদের জন্য। না, তোমরা শিশুর মা, শিশু তো না, তোমাদের চকলেট হবে না। আরে দুই জনে চকলেট নিয়ে দৌড়ালো, দেখো। মাম্মি মাম্মি, আমি কটন ক্যান্ডি খাবো। কটন ক্যান্ডি খাবে? কোথায় কটন ক্যান্ডি? ওই তো এখানে। আচ্ছা চলো দেখি তবে। মাম্মি দেখো মেশিন। হ্যাঁ, এটা তো কটন ক্যান্ডি বানানোর মেশিন। তুমি বলো কোন কালারের কটন ক্যান্ডি নেবে? একটা হোয়াইট, একটা পিঙ্ক। ঠিক আছে, তোমার জন্য আগে হোয়াইটটা রেডি করতেছে। দেখো কি সুন্দর, এই গোল গোল হয়ে গেল। চুলের মতো, বয়স্ক মানুষের চুলের মতো। হ্যাঁ তাই তো, এই দেখো রেডি হয়ে গেল। এই নাও, নিয়ে নাও। তোমার হোয়াইট কালারের কটন ক্যান্ডি রেডি হয়ে গেছে। এরপরে বানানো হবে পিঙ্ক কালারের। দেখো পিঙ্ক কালারের চিনি দিয়ে দিয়েছে। আবার কি সুন্দর কোন কোন করছে। দাদু, এইবার আমাকে দাও। হ্যাঁ, এই নাও, দু হাতে এরকম ধরে একটা ফটো তুলে নাও। ওইটা তোমার গাড়ি? এটা তো সোলা। আচ্ছা ঠিক আছে, আসো আসো। ইহান, তুমিও বসবে? ঠিক আছে, বসে পড়ো। ওরে বাবা, দুইজনে বসে পড়েছো, এইবারে গাড়ি তো আর আসছে না। পর্দাটা ওরকম নড়ছে কেন? ইহান যাও তো। আরে বাবা, ইহান পড়ে গেল। যাও তো মোনা, দেখে আসো তো পর্দা নড়ছে কেন। ইহান, ইহান এদিকে দেখো। দাদা ভয় দেখিয়ে দিয়েছে, সেইটা দেখে ইহান খুব হাসছে।
এই যেখানে দাদা, এদিকে, ওখানে নেই, ওখানে নেই, এখানে দাদা, এই যে। ইফরাজ, তুমি এরকম আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? মাম্মি আকাশে ঘুড়ি উঠছে, আমার একটা ঘুড়ি চাই। আকাশে ঘুড়ি উঠছে, দেখি তো। ও বাবা, তাই তো, কি সুন্দর সুন্দর ঘুড়ি উঠছে। তোমারও ঘুড়ি চাই? আচ্ছা রোহিত, ঘুড়ি বানাতে জানিস? হ্যাঁ। আচ্ছা রোহিত মামা তোমাকে একটা ঘুড়ি বানিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ। তো সরঞ্জাম রেডি ঘুড়ি বানানোর জন্য। আর এদিকে আছে ইফরাজের হাতে, এটা কি? সেলো টিপ। নিয়ে নাও, ঘুড়ি বানিয়ে দিয়েছে, এবারে দৌড়াও। ইয়ে, রোহিত এখন ঘুড়ি ওড়াচ্ছে, এই যে। ইফরাজ, তুমি বেলুন ফোলাচ্ছ কেন? ঘুড়ির নেজে বেলুন বাঁধবো। ঘুড়ির লেজে বেলুন বাঁধবে? আচ্ছা, তো ঘুড়িকে এখন নিয়ে আসা হয়েছে এই যে সামনে। তো এর লেজে বেলুন বাঁধা হবে, এই যে বেলুন। ওই ঘুড়ি উড়ে গেল, নিচে নামা রোহিত, নামা। হ্যাঁ, এবার এই ঘুড়ির লেজে বেলুন বাঁধা হবে। দেখা যাক কিভাবে ওড়ে, আমরা একটু এক্সপেরিমেন্ট করব। দেখো, এই যে ঘুড়ির লেজে বেলুন এখন বাঁধা হচ্ছে। তো দেখো, এই যে ঘুড়ির সাথে বেলুন উড়ছে। রোহিত ওরা, একবার মনে হচ্ছে ঘুড়ি পড়ে যাবে, যা পড়ে গেল ঘুড়ি। ইফরাজ ওড়াচ্ছে ঘুড়ির সাথে বেলুন, এই যে ওই দূরে। ভালো লাগছে ইফরাজ?